দিয়ে এসেছে। ইসলাম যখন এসেছে ভারতবর্ষে, এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে। যে ইসলাম স্বেচ্ছায় গ্রহণ করেছে তাকে ছেড়ে দিয়েছে, আর যে ইসলাম গ্রহণ করেনি তাকে কি করেছে? হত্যা করেছে, জোর করে ইসলাম গ্রহণ করিয়েছে। বা এরকম আমাদের এখন আছেন না? কথা বলেন, শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আর এটা সর্বদা, এটা তো আমাদের ইন্ডিয়াতে মাত্র 15-20 বছর হলো ঢুকেছে, কিন্তু পশ্চিমা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা সে 18 দশকে থেকে শুরু হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে তৎপরতা। ইসলামকে নিয়ে নানা রকমের কথাবার্তা লেখা। 1850 থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1850 থেকে 2000 মানে 150 বছরে প্রায় 70,000 শুধু ইসলামের বিরুদ্ধে বই রচনা করা হয়েছে। কার বিরুদ্ধে? কোন সময়? মানে যে সময় লেখা এত জনপ্রিয় ছিল না, এত ওয়েবসাইট ছিল না, এত সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম ছিল না, মানুষ শুধু লেখনির মাধ্যমেই মানুষের ভাব প্রকাশ করত। সে 1850 থেকে 2000 পর্যন্ত মাত্র 150 বছরে প্রায় 60,000 বই রচনা করেছে। চিন্তা করতে পারছেন? মানে প্রত্যেক দিন কমপক্ষে 10 থেকে 12টা করে ইসলামের বিরুদ্ধে তারা বই রচনা করেছে পশ্চিমা বিশ্বগুলোতে। আর আজকে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলো এত দ্রুত গোটা বিশ্ব জগতে আসার কারণে আপনি প্রত্যেক দিন দেখবেন কেউ না কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলছেই, আছে না নাই? চাচা, আপনার বয়স 60-70 হয়ে গেছে, আপনি একটু 60-70 বছর আপনার নিজের জীবনের ইতিহাস দেখেন তো। কখন আপনি দেখেছেন যে কোনো হিন্দুদের ধর্মগ্রন্থ গীতাকে কেউ পদদলিত করেছে, পা দিয়ে লাথি মেরেছে, এরকম কোনো ঘটনা দেখেছেন আজ পর্যন্ত? দেখেছেন? দেখতে পাবেন না। বা তাদের ধর্মীয় যেসব মহাপুরুষগুলো আছে তাদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করেছে, এটা আপনি দেখেছেন? দেখতে পাবেন না। কোনো খ্রিস্টানকে দেখেছেন যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে কেউ এইভাবে তার সঙ্গে অবমাননা করার কিছু করেছে? না। কিন্তু গোটা বিশ্ব জগতের টার্গেট একটাই, মুসলমান। আছে না নাই? আজ থেকে 20 বছর আগেও ভারতবর্ষের প্রেক্ষাপটটা এমন ছিল না, কিন্তু বর্তমান আমাদেরকে জানানো হচ্ছে যে ইসলাম মানেই এটা আতঙ্কবাদী ধর্ম। তাই আমরা যারা আছি মুসলমান, যে কটা আমরা আছি, এটা আমাদের এখন অলঙ্ঘনীয় দায়িত্ব হয়ে গেছে। যে দেশে আমরা বসবাস করছি 80% অমুসলিম, আর 80% অমুসলিমের মধ্যে এই ভ্রান্ত ধারণা আছে মুসলমান মানেই এরা খারাপ, মুসলমান মানেই তারা জঙ্গি, এরা আতঙ্কবাদী, অনেকগুলো অভিযোগ। এই 80% মানুষের যে ভুল ধারণা, এগুলো দূর করা এটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য এখন অলঙ্ঘনীয় দায়িত্ব হয়ে গেছে। যদি আমরা না পালন করি, আগামী প্রজন্ম যারা আসছে মুসলমানকে দেখলে তারা ঘৃণা করবে। ভাই করে কি করে না? এখনই শুরু হয়ে গেছে, মাত্র 15-20 বছরের মধ্যে থেকে শুরু হয়ে গেছে। তাই এটা আপনাদের প্রত্যেকের দায়িত্ব। ইসলামের বিরুদ্ধে যখনই তারা নানা রকমের অভিযোগ আরোপ করছে, সরাসরি সেগুলোকে পর্যালোচনা করে তাকে বুঝিয়ে দেওয়া। আমি কিছুদিন আগে একজন ব্যক্তির সঙ্গে আলোচনা হচ্ছিল, যে অমুসলিম। তো আলোচনায় এক পর্যায়ে আমাকে তিনি বলছেন যে রুহুল আমিন ভাই, আপনার তো আমি অনেক আলোচনা শুনি, কিন্তু আপনি যে আলোচনাগুলো ধর্ম নিয়ে করেন সব ঠিক আছে, তবে জানেন যে আমাদের ধর্মটা হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্ম। মানে যে লোকটার সঙ্গে কথা বলছে সে একজন হিন্দু সনাতনী, ওইটা আপনি যাই বলেন, আমাদের ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম। যেন বৌদ্ধ ধর্ম এসেছে মাত্র 2,500 বছর আগে, খ্রিস্ট ধর্ম এসেছে 2000 বছর আগে, আর তোমাদের ইসলাম ধর্ম এটা এসেছে 1400 বছর আগে। কে এসেছে? প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি বলছেন, অথচ আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এটা এসেছে যুগ যুগ ধরে, অনেক দিন ধরে এই ধর্মটা আছে। এটা একেবারে কমন এখন ইসলামের বিরুদ্ধে অভিযোগ। মানুষকে এটাই প্রমাণ করার চেষ্টা করে যে ইসলাম এসেছে মাত্র 1500 বছর আগে, তার আগে মুসলমানের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। আসলে কথা কি সত্য? আমি সেই ব্যক্তিকে বলেছিলাম, তিনি যদিও সেই ধর্মের পণ্ডিত ব্যক্তি, আমি বলেছিলাম স্যার, যে আপনি বললেন যে ইসলাম এসেছে মাত্র 1500 বছর আগে, তা আপনাকে একটা প্রশ্ন করি, আচ্ছা আপনি কি নবী আদমের নাম শুনেছেন? বলছে জি, আমরা তো জানি নবী আদম তোমরা পৃথিবীর প্রথম মানুষ মনে করো, মহাপুরুষ মনে করো। আচ্ছা আপনি এটা জানেন যে মুসলমানরা কতজন নবী রাসূল বিশ্বাস করে? উনি তখন বলছেন যে আমরা যতটুকু শুনেছি তোমাদের মতো ধর্মগুরুদের কাছ থেকে, ওই 1,24,000 মতান্তরে 2,24,000।
যদিও 2,24,000 কোনো জাল হাদিসও পাওয়া যায় না, তবে তিনি যা শুনেছেন তাই বলছেন। 1,24,000 হাদিসটা সহি নয়। শেখ আলবানী রহিমাহুল্লাহ মিসকাতুল মাসাবি হাদিস না 5737 সনদ হাসান বলেছেন। তবে শেখ শোয়েব আরনাউত, ইমাম জাহাবি, ইমাম হাজার আসকালানী রহিমাহুল্লাহ সহ জমহুর মুহাদ্দিসগণ বলেছেন এই সনদের মধ্যে ত্রুটি আছে। তারপরে যদি ধরে নিই যে লক্ষাধিক প্রায় নবী রাসূল এসেছে, এটা ঠিক। সূরা আনামের 64 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে অনেকগুলো আল্লাহ সাল্লাল্লাহু নবী রাসূল পাঠিয়েছে। নবী, আপনাকে কিছু সংখ্যকের নাম বলেছি, সামান্য কিছু জনের নাম বলেছি, আর অনেক জনের নাম বলিনি। সাধারণ কিছু নবীদের কিসসা কাহিনী ঘটনা আমি এই কোরআনে জানিয়েছি, আর অনেক নবী সম্পর্কে আপনাকে অতিবাহিত করিনি। মানে নবী রাসূল যে অনেক এসেছে এবারে সন্দেহ নেই। তো আমরা যদি সেই হাদিসটাকে ধরনি, সে কালবানির তাহাকিক অনুযায়ী যে হাদিসটা হাসান, পরে 1,24,000 নবী রাসূল, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আমরা 1,24,000 নবী রাসূল বিশ্বাস করি, এটা আপনি জানেন, এবং পৃথিবীর প্রথম মানুষ আদম এটাও জানেন। তো 1,24,000 যদি নবী রাসূল হয়, তাহলে ইসলামের বছর 1,500 বছর হয় কিভাবে বলেন তো? একটা নবী যদি 1টা বছর করে সময় পায়, তাহলেও তো মোটামুটি ইসলামের বয়স মানে 1,24,000 মানে প্রায় 1 লক্ষ বছর হয়ে যায় কি যায় না? কথা বলেন। উনি তখন বলছেন যে রুহুল আমিন ভাই, ব্যাপারটা তো এইভাবে ভেবে দেখিনি, কিন্তু সোশ্যাল মিডিয়া, পেপার, পত্রিকা, এমনকি আমাদের পশ্চিম বাংলার ক্লাস 7-এর যে বই পৃষ্ঠা নম্বর 22-এ আমরা যখন পড়েছি তখনও পড়ানো হয়েছে যে ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে, এই ধর্মের প্রবর্তন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম ধরে বলছে মাত্র 1400 বছর আগে ইসলাম এসেছে। অথচ এটা ডাহা মিথ্যা কথা। মানুষকে এটা থেকে ইসলামকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করো, আমিন। আচ্ছা বলেন তো, শ্রেষ্ঠ ধর্ম কোনটা? জোরে বলেন। আচ্ছা, ইসলামকে যদি শ্রেষ্ঠ ধর্ম বলেন, তাহলে কি ইসলামের হক রক্ষা করলেন, আদায় করতে পারলেন শ্রেষ্ঠ বলে? একটু ভালো করে চিন্তা করেন তো। আচ্ছা, আমার হাতে এটা একটা মোবাইল দেখছেন, এ একটা মোবাইল, শাইখের কাছে আর একটা মোবাইল আছে, আমাদের 10 জনের কাছে 10খানা মোবাইল আছে। এখন আমার মোবাইলটা ভালো, আরেকজন যার স্যামসাং এর মোবাইল আছে নোট 20, ওটা আরো ভালো, তাই না ভাইজান? আমারটাও ভালো, মোটামুটি চলে, সবকিছু হয়, এটা ভালো মোবাইল। আরেকজনের আছে অ্যাপেল, একদম 16, 17 প্রো, ওটাও ভালো। এখন এই ভালোর মধ্যেও ভালো আছে না নাই? গুড, বেটার, বেস্ট, আমরা সুপারলেটিভ ব্যবহার করি। যখন আপনি ইসলামকে শ্রেষ্ঠ বলছেন, তার মানে পরোক্ষভাবে পৃথিবীর অন্যান্য ধর্মগুলোকে আপনি মনে করছেন যে না, এই জিনিসটা ভালো, এই ধর্মটা ভালো, তবে ইসলাম সর্বশ্রেষ্ঠ, তাই হচ্ছে নাকি? যখন কোনো ইসলামকে যখন কোনো কিছুর সঙ্গে তুলনা করছেন যে না ইসলাম সর্বশ্রেষ্ঠ, যখন সর্বশ্রেষ্ঠ আপনি তুলনা করছেন, মানে অন্যগুলোকে আপনি কি করে নিলেন? অলরেডি সেগুলোকে স্বীকার করে নিলেন। কিন্তু ইসলাম শুধু সর্বশ্রেষ্ঠ বললে ইসলামের হক আদায় হয় না। ইসলাম একমাত্র ধর্ম, বাকি যত ধর্ম আছে ইসলাম ওগুলোকে স্বীকার করে। কথা বলেন, ওটা মানব রচিত ধর্ম, ওটা মানুষ তৈরি করেছে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র ধর্ম, সেটা কি? কথা বলেন, সেটা ইসলাম। ওয়া মাই ইয়াবতাগি ইসলামে গায়রাল দীনান, যে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, দিন, ধর্ম, ইসলাম দর্শনকে গ্রহণ করেছে, আল্লাহ বলছেন মিনাল খাসিরিন, তারা কিয়ামতের মাঠে তার ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। তাই এই কনসেপ্টটাকে ব্রেন থেকে ডিলিট করতে হবে। ইসলাম শুধু সর্বশ্রেষ্ঠ না, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, বাকি যা আছে ইসলামিকদেরকে ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না। কথা বুঝতে পারলেন? কেন? যখনই বলছেন মানে অন্য ধর্মগুলোকে আপনি মোটামুটি মনে করছেন না এটা ভালো, এটা আরো ভালো, আর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এরকম তুলনা চলে আসে। তাই এই জিনিসটাকে আগে মাথা থেকে বের করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আমাদের মুসলিম উম্মাহকে তুমি বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, ইসলামকে ধ্বংস করার জন্য অনেক কলকৌশল, ছল চাতুরি গোটা বিশ্ব জগৎ থেকে করা হয়। প্রথম যদি ইসলামের ওয়ার্ল্ড ভিউ বলি, পশ্চিমা বিশ্ব থেকে ভারতবর্ষ পর্যন্ত, তাহলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি শুধু আমাদের দেশ কেন্দ্রিক বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্রিক
কিছু কথা বলবো যেগুলো মাইন্ডে যদি সেট করে রাখেন, অন্ততপক্ষে আগামী দিন যখন কেউ এই কথাগুলো বলবে আপনি তাদের সঙ্গে অন্ততপক্ষে আলোচনা করতে পারবেন। ওই যে পয়েন্ট আবার চলে আসেন যে মুসলমান এরা হচ্ছে জঙ্গি, সন্ত্রাসী, এরা যেখানে গিয়েছে তার তরবারির আঘাত দিয়ে মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছে। অভিযোগ আসে না? নাই? আছে তো, আছে না? এবং এটা মিডিয়া এবং খুব সর গরম করে প্রচার করছে। আর আমরা যেহেতু জবাব দিই না, আমরা মনে করি যদি আমরা মিডিয়ার বিরুদ্ধে কথা বলি, যদি আমাকে অ্যারেস্ট করে নাই, যেটাকে গ্রেপ্তার করে নাই, তারা বউ আছে, বাচ্চা আছে, আমার চাকরি আছে, আমার ফ্যামিলি আছে, আমার কি দরকার বাবা, আমার বলার দরকার নেই। কিন্তু এই কথা প্রতিদিন মিডিয়ায় বলে বলে আজকে এটাকে বাস্তব প্রমাণ হয়ে গেছে। সত্যি মানুষ মনে করে মুসলমান এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে অমুসলিমদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করিয়েছে। অথচ ইসলাম ধর্মে কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো এটা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কথা বলেন। সূরা বাকারাত 256 ইসলাম যেভাবে পরিষ্কার বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নাই। তাকে জোর করে ইসলাম গ্রহণ করাবেন এটা হতে পারে না। সহিহ বুখারী 4372 নম্বর হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম এর বেশ কিছু সাহাবীরা, একজন ব্যক্তি বিখ্যাত, তার নাম হচ্ছে সুমামা বিন উসাল, তাকে ধরে নিয়ে এসেছে যে মসজিদে বেঁধে রেখেছে। কোথায়? কথা বলেন। কোথায় বেঁধে রেখেছে? মুসলমানরা জোর করে ধরে নিয়ে এসেছে। কেন? সুমামা সবসময় ইসলামের বিরুদ্ধে আচরণ করত, ইসলামের বিরুদ্ধে সবসময় তীব্র নিন্দা সমালোচনা করে বেড়াতো। তো যখন এই কথা শুনেছে তখন সুমামাকে সাহাবীরা জোর করে তুলে নিয়ে এসেছে, নিয়ে এসে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। নবীর কাছে খবর পাচ্ছে, রাসূলুল্লাহ আমরা একজন ব্যক্তিকে ধরে নিয়ে এসেছি। নবী বাড়ি থেকে বের এসে দেখছে মসজিদের ভেতরে বাধা আছে কে? সুমামা। তা আল্লাহ নবী ইচ্ছা করলে তাকে বলতে পারতো, কে সুমামা ইসলাম গ্রহণ করে নাও, নচেত তোমাকে হত্যা করে দেবো। না, মানে আল্লাহ নবী এসে বলছে সুমামা তোমার কি অবস্থা, কি খবর? সুমামা তখন কথার পরে কথা একা একা নিজে বলছে যে তুমি যদি আমাকে হত্যা করে দাও তাহলে একজন ব্যক্তিকে তুমি হত্যা করলে, আর তুমি যদি ছেড়ে দাও, যে তুমি ছেড়ে দিয়েছো, উদার পরিচয় দিয়েছো, তাই তোমার শুকরিয়া আদায় করা হবে। নবী প্রথম দিন এই কথা বলেছে, জবাব দিয়েছে। দ্বিতীয় দিন নবী এসেছেন, আবার একই প্রশ্ন। তৃতীয় দিন একই প্রশ্ন। অবশেষে আল্লাহ নবী বলছেন যে সুমামাকে এখান থেকে ছেড়ে দাও। সুমামার সঙ্গে সঙ্গে চলে গেছেন মদিনার একটা পুকুরে গিয়ে তিনি গোসল করেছেন। গোসল করে একা একাই এসে কালেমায়ে শাহাদাত পাঠ করছে। কি পাঠ করছে? কালেমায়ে শাহাদাত পাঠ করছে। পাঠ করে আল্লাহ নবীর কাছে এসে ডাইরেক্ট বলছে, ইয়া রাসূলুল্লাহ এই গোটা বিশ্ব জগতের সবচেয়ে যে চেহারাটা আমার কাছে অপছন্দনীয় ছিল, যে চেহারাটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগতো, সেই চেহারা হচ্ছে আপনার চেহারা। কিন্তু আজকে আমি কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে গোটা বিশ্ব জগতের সবচেয়ে দামি করে যে চেহারা হয় সেটা আপনি নবী, আপনার চেহারা। এই গোটা বিশ্ব জগতের যে শহরকে সবচেয়ে আমি নিন্দা করতাম সে হচ্ছে মদিনা, কিন্তু আজকে এটা আপনার শহর। আজকে আমার এই মদিনার চেয়ে শ্রেষ্ঠ ভালো শহর, ফেভারিট কোন শহর আর নেই। একের পর এক কথা বলতে শুরু করে দিয়েছে। ভাইজান, ইসলামে যে জোর করে কাকে ধর্মান্তরিত করবেন এই ওয়ে বা এই সিস্টেম আল্লাহ নবীও দেয় নাই, আল্লাহও দেয় নাই। নবী যদি চাইতেন পারতেন ওমর বিন খাত্তাবের মতো সাহাবী কে দিয়ে জোর করে সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারতেন কি পারতেন না? কথা বলেন। পারতেন, কিন্তু ইসলামের আপনি হিস্ট্রিটি খুঁজে দেখেন, একটাও পাবেন না যে জোর করে কাউকে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু ভারতবর্ষে এটা সবচেয়ে বেশি প্রচার করা হয়। কেন? কারণ আমাদের বাপ দাদা যারা ছিল, ওই মুঘল থেকে শুরু করে যতজন ছিল তারা ভারতবর্ষে এসেছে। প্রায় ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। এখন ইতিহাস তার নিজেদের মতো বিকৃতি করে রচনা করে মুসলমানকে আজকে কলঙ্ক করা হয় যে মুসলমান যখন ভারতবর্ষে এসেছে অনেক মন্দিরকে ভেঙে তারা মসজিদ তৈরি করে নিয়েছে। মুসলমান ভারতবর্ষে যখন এসেছে তাদের সমস্ত হিন্দুদের উপরে নির্যাতন করেছে। ভাই, প্রচার করা হয় কি হয় না? এবং এটা দেখেন এই গত 20 বছর বেশি বাড়ছে না? বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। এটা আরো বাড়বে যতক্ষণ পর্যন্ত আপনি এটা জবাব প্রস্তুত না করছেন। আসলে কি মুসলমানরা ভারতবর্ষে এসে মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করেছে? আসলে কি মুসলমানরা ভারতবর্ষে এসে অতর্কিতভাবে হামলা করে সম্পদকে লুটপাট করে নিয়ে চলে গেছে? উত্তর হচ্ছে এই কথাগুলো শতভাগ সত্য নয়। কথায় কথায় যে মুসলমান ভারতবর্ষে আসছে মোহাম্মদ বিন কাসেম, এসেছে সুলতান মাহমুদ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, औरंगजेब, বাবর, শাহজালাল,
এই যে নামগুলো বারবার ইতিহাসে পড়ছেন না, আর এগুলোকে দেখে দেখে মনে হচ্ছে যে বলছে, এমনভাবে প্রচার করছে যে এরা এক একটা গুন্ডা ছিল, এক একটা ভিলেন ছিল, মানে এরা জলদস্যু ছিল, এটা প্রমাণ করার চেষ্টা করছে। আচ্ছা, মুসলমানরা ভারতবর্ষে কেন এসেছিল জানা আছে আপনার? কে বলতে পারবেন কেন এসেছে মুসলমানরা ভারতে? কি দরকার ছিল তারা ভারতবর্ষে আসার? ভারতবর্ষে প্রথম যিনি ঘটা করে ভারতে এসেছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। কি নাম? কথা বলেন, কি নাম? মোহাম্মদ বিন কাসিম। আর একটা ইতিহাস পাওয়া যায়, যেটা কেরালার চেরুমান যে মসজিদ আছে না, ওখানকার রাজা চেরুমান নবীর জীবদ্দশাতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, এটা পাওয়া যায়। তবে খুব বেশি অথেন্টিক কোনো সোর্স পাওয়া যায় না। বিভিন্ন ইতিহাসের কিতাবে লেখা আছে, তথ্য সহি সনদ এমন কিছু পাওয়া যায় না। যে একদিন হঠাৎই ওই কেরালার একজন হিন্দু পণ্ডিত গভীর রাত্রিতে তিনি চন্দ্র পূজা করতেন, তিনি মন্দিরের ছাদের উপরে উঠে চন্দ্রকে প্রণাম করছিলেন। হঠাৎ করে চন্দ্রটা ফেটে যায়, আর ওটা দেখে তিনি অবাক হয়ে যান। মানে শাক্কুল কামার, নবী যে রাত্রে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল, সূরা নাজমে বলেছেন না, সূরা নাজমের 1, 2, 3, 4 নম্বর আয়াত, শাক্কুল কামার। তো আল্লাহ নবী যেই দিন এই চন্দ্রকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে 2 ভাগে ভাগ করে দিয়েছিলেন, ওই রাত্রিতেই, গভীর রাত্রে। কারণ কেরালা আর সৌদি আরব পাশাপাশি না ভাইজান, খুবই কাছাকাছি, শুধু জলপথ, খুবই কাছাকাছি। তো উনি মন্দিরের উপরে উঠে যখন চন্দ্রকে প্রণাম করছিলেন, কারণ তিনি চন্দ্র দেবতাকে পুজো করেন, তিনি তার ভক্ত। তো তিনি যখন এই ভেঙে যেতে দেখেছে, তিনি অবাক হয়ে গেছে, যেটা কি হলো। সেই দিন থেকে তার ব্রেনের মধ্যে ঢুকে গেছে যে কিছু একটা দেখেছে উনি, কারণ তার দেবতা এবং ফেটে যায় কেন। অতবার কিছুদিন, কয়েক বছর পরেই সৌদি আরব থেকে একটা কাফেলা আসে, ব্যবসায়ী কাফেলা, মুসলিমদের কাফেলা। যখন ব্যবসা করতে আসে, তখন আস্তে আস্তে এই খবরগুলো সৌদি আরবে প্রচার হতে, এই কেরালাতে প্রচার হতে শুরু করে দেয় যে আরবের ভূমিতে একজন নবী এসেছেন, যে নবী এই এই কাজ করেছেন, তার এতগুলো অনুসারী বৃদ্ধি পেয়েছে, চতুর্দিকে তার অনুসারী হয়ে গেছে। তিনি কিছুদিন আগে চন্দ্রকে 2 ভাগে ভাগ করে ফেলেছেন, তিনি মেরাজে গিয়েছিলেন, আমাদেরকে এই কথা বলেছেন। যেমন এই কথা যখন এই কেরালার চেরুমান ওই রাজা শুনেছেন, তখন তার ওই যে সেই রাত্রিতে সেই ঘটনা ঘটেছে, উনি তখন সেটা সত্য মেনে নিয়েছেন এবং তিনি বলছেন যে আমিও দেখেছি। এই কথা বলেই সঙ্গে সঙ্গে কিছুদিন পর তিনি সৌদি আরবে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। সৌদি আরবে গিয়েছেন, কিন্তু বেশি দূর যেতে পারেনি। কেউ কেউ বলেছে যে তিনি কালেমা পড়ে ফিরে এসেছেন, আর কোনো ঐতিহাসিক বলেছে না, উনি যাওয়ার পথেই এমনি কালেমা পড়ে নিয়েছিলেন সাহাবীদের কাছে, মাঝ পথে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু মৃত্যুর আগে ওই রাজা তার যারা ছিল সঙ্গী ছিল তাকে বলেছিলেন যে আমার ওই জায়গাতে একটা মসজিদ তৈরি করতে, যেটার নাম হচ্ছে চেরুমান মসজিদ, যেটা আমাদের সরকার নরেন্দ্র মোদীজি আজ থেকে 2 বছর আগে 2022-এ সৌদি বাদশাহ যখন সালমান যখন ভারতবর্ষে এসেছিল, সেই সময় নরেন্দ্র মোদীজি ওই মসজিদটার ইতিহাস সহ মসজিদটা একটা গিফট করেছিল। কথা কি বুঝতে পারছেন? আপনি এমনি গুগল করে দেখেন চেরুমান মসজিদ এবং তার ইতিহাস, তাহলে এই ঘটনাটা পেয়ে যাবেন। তবে অথেন্টিক কোনো মুসলিম সোর্স নাই, এটা ইন্ডিয়ান কিছু ঐতিহাসিকরা লিখেছেন, কেরালার তেলেগু এবং মালয়ালম ভাষার কিছু ইতিহাসে এই কথাগুলো পাওয়া যায়, আর কিছু সনাতন শাস্ত্রে এই কথাগুলো পরবর্তী সময় সংযুক্ত করেছে। তো ইসলামিক হিস্ট্রিতে বা আসমা রিজালে এমন কোনো ঘটনা পাওয়া যায় না। তারপরেও যদি ঘটা করে বলা যায় যে মুসলমানরা ভারতবর্ষে কবে এসেছে, সেটা 91 হিজরি। কত হিজরি? 91। এটা ইংরেজি খ্রিস্টাব্দে করলে হবে 711 হিজরি। কত হিজরি? 711 হিজরিতে ভারতে প্রথম মুসলমান আসছে। 91 হিজরি মানে সাহাবীদের যুগে ভারতবর্ষে ইসলাম চলে এসেছে। চিন্তা করতে পারছেন? সাহাবীদের যুগেই ভারতবর্ষে মুসলমান চলে এসেছে, মোহাম্মদ বিন কাসেম। কিন্তু এই মোহাম্মদ বিন কাসেমের ব্যাপারে ভারতবর্ষের সাধারণভাবে নানা রকমের মিথ্যা অভিযোগ দেওয়া হয়। কি যে অভিযোগ দেওয়া হয়? যে এসে জোর করে হিন্দুদেরকে মুসলমান বানিয়ে নিয়েছে। ভারতবর্ষের ইতিহাস আমাদেরকে পড়ানো হয় কখন জানেন? মূলত ইতিহাস পড়ানো হয় মুসলিমরা ভারতবর্ষে আসার পরে, মানে 791 পরে ইতিহাস পড়ানো হচ্ছে। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করবেন, যখনই মুসলিম আম্পায়ারদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদেরকে বলেন যে দাদা, ভারতবর্ষে মুসলিমরা আসার আগে কি ভারতবর্ষে কোনো মানুষ ছিল না? ছিল কি ছিল না? কথা বলেন। মুসলমান তো 791 খ্রিস্টাব্দে এসেছে, 711-তে। তো তার আগে তো মুসলমান নিঃসন্দেহে ভারতে ছিল না? ছিল নাকি? ছিল না।
তো 711 আগে ভারতবর্ষে ইন্ডিয়াতে কারা ছিল, কারা ক্ষমতায় ছিল, তাদের ইতিহাস কই, তারা কিভাবে ভারতবর্ষ চালিয়েছে? কারা ছিলেন জানি সেই সময়? বৌদ্ধরা। কারা কারা ছিলেন সেই সময়? বৌদ্ধরা। সম্রাট অশোকের শিলালিপি থেকে পড়তে থাকেন, সবগুলো পেয়ে যাবেন। মৌর্য বংশ দেখেন, কারা এগুলো? এটা বৌদ্ধ। সেন বংশ, সবগুলো এটা বৌদ্ধ পিরিয়ড। তো ভারতবর্ষে মুসলমানরা আসার আগে ভারতবর্ষে রাজত্ব করতো বৌদ্ধরা আর ব্রাহ্মণরা। কারা কথা বলেন? বৌদ্ধরা আর ব্রাহ্মণরা, এরা রাজত্ব করতো। কিন্তু মুসলমানরা আসার পরেই দীর্ঘ 800 বছর আমরা ক্ষমতায় থাকলাম, আর আমাদের এই 800 বছরের ইতিহাসকে তারা কলঙ্ক লেপন করেছে যে মুসলমানরা এরা শত্রুতা করেছে। চলেন দু একটা কথা বলি। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিম যখন ভারতবর্ষে এসেছিলেন তার বয়স কত ছিল জানা আছে আপনাদের? আরে ভাই, এটা তো মাদ্রাসা সিলেবাসের কথা বলছেন। আরে ভাই, জেনারেল ছাত্র তো অনেক বেশি আছেন। কত বছর বয়স ছিল? মাত্র 17 বছর। কত বছর? 17 বছর। আচ্ছা, আজকে দিন অনুযায়ী 17 বছর এটা সাবালক না নাবালক? এটা নাবালক। 17 বছর বয়সে তিনি ভারতবর্ষে আসছেন। 17 বছর বয়সে। প্রশ্ন, কেন আসলেন? এই কেন আসলেন এ উত্তর আপনাকে কেউ দিতে চাইবে না। কেন আসলেন উত্তর দেবে কেন? যে আসার পরে এই আক্রমণগুলো করেছে। কিন্তু কেন এসেছেন, কারণ কি, এগুলো ইতিহাসিকরা সহজে বলতে চায় না। এ বিষয়ের পরে চাষ নামা, বিখ্যাত ইতিহাস, এটা মূলত ফার্সি ভাষায় লেখা ছিল। এখন এটি ইংলিশ, উর্দু, বাংলা সব ভাষাতে করা হয়ে গেছে। ইন্ডিয়ান হিস্ট্রি ক্যামব্রিজ থেকে ছাপানো প্রথম খণ্ডের 168 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে যে মুসলমানরা ভারতবর্ষে আসার কারণ কি। মূল কারণ হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, নাম শোনা আছে? কথা বলেন। হাজ্জাজ বিন ইউসুফকে মুসলমানরা বলে জালেম শাসক, খুব অত্যাচার করত। ইনি ছিলেন বাগদাদ, ইরাক অঞ্চলের। কোন অঞ্চলের? বাগদাদ, ইরাক অঞ্চলের। আর সেই সময়তে ভারতবর্ষ, এই যে পাকিস্তান দেখছেন, বাংলাদেশ দেখছেন, এই সবগুলো মিলে ভারতবর্ষ ছিল। এটা আলাদা আলাদা কোনো দেশ ছিল না, একটাই দেশ, সেটা ইন্ডিয়া। এই ভারতবর্ষের বর্তমানে পাকিস্তান, যেটা করাচি অঞ্চল, এই অঞ্চলে একটা জায়গার নাম হচ্ছে সিন্ধ। কি নাম? আমার কথা লাগে বোঝার চেষ্টা করেন। যেটার নাম কি ছিল? সিন্ধ। বর্তমানটা পাকিস্তানের অন্তর্ভুক্ত, কিন্তু দেশ ভাগ হওয়ার আগে এটা ভারতের মধ্যেই ছিল। তো এই সিন্ধ অঞ্চলে একজন রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে রাজা দাহির। কি নাম? এর চরিত্র হলো, মনে রাখেন, এক, রাজা দাহির, ইনি ভারতের রাজা। আর বাগদাদের সেই সময়কার গভর্নর ছিলেন কে? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যখন গভর্নর, এই সময়তেই ওই 90 হিজরির দিকে শ্রীলঙ্কার যিনি রাজা তিনি ইসলাম গ্রহণ করেন। কে? কথা বলেন। শ্রীলঙ্কা, তার নাম ছিল সিংহল, শ্রীলঙ্কা। তো যখন ইসলাম গ্রহণ করেছে ওই সময়তে শ্রীলঙ্কার ওই রাজা হাজ্জাজ বিন ইউসুফের জন্য কিছু হাদিয়া পাঠাচ্ছেন। আর হাদিয়া পাঠানোর জন্য সেই সময় তার বিমান ছিল না। কোন পথে পাঠাতে হতো? জলপথে। কোন পথে? জলপথে। তো শ্রীলঙ্কা থেকে যদি বাগদাদে যদি জলপথে যদি ওই জাহাজ ভর্তি হাদিয়া নিয়ে আসতে হয়, পথ ব্যবহার করতে হতো কি? এই আমাদের ভারতবর্ষের দেবল বন্দর, যেটা পাকিস্তানে এখন অবস্থান করছে, মুম্বাই, মাদ্রাজের এই জলবন্দরগুলো, আর বর্তমানে বাংলাদেশের চিটাগাং। কি কথা বলেন? বাংলাদেশের চিটাগাং যে জলবন্দর আছে, এই দিক দিয়ে ঘুরে চীন, শ্রীলঙ্কা এই অঞ্চল তাদেরকে প্রবেশ করতে হয় জলপথে। তো যখন শ্রীলঙ্কার ওই রাজা 5খানা জাহাজ ভর্তি খাদ্য সামগ্রী সহ কিছু দাস দাসী দিয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে হাদিয়া পাঠাচ্ছেন, যখন ভারত পাশ করেছেন, পাকিস্তানের ওপর দিয়ে যাচ্ছেন, দেবল বন্দরে রাজা দাহিরের বেশ কিছু ব্যক্তিরা ওই 5খানা জাহাজকে তারা আক্রমণ করে, ছিনতাই করে নাই, ডাকাতি করে নাই। কত বুঝতে পারলেন? ডাকাতি করে নাই। যাদের বয়স 50-60 বছর তারা জানবেন যে আগে জলপথে ডাকাতি হতো, ছিনতাই হতো না? যে একটা ট্রলার যাচ্ছে, ওই ট্রলারে খাদ্যদ্রব্য আছে, আর একটা ট্রলার গিয়ে ভিড়ে দিয়ে ওই মাঝিকে নৌকা থেকে ফেলে দিয়ে তার খাবার টাবার গেলে দিয়ে গোটা ট্রলার শুদ্ধ তাকে গায়েব করে দিত। করতো না? করতো। তো ওই সময়তে রাজা দাহিরের জলদস্যুরা হাজ্জাজ বিন ইউসুফের ওই 5খানা জাহাজ এটাকে গায়েব করে দেয়। আর হাজ্জাজ বিন ইউসুফ মোটে সুবিধার লোক না, মুসলমান যে তাকে ভালো খাঁটি পাক্কা মুসলমান তাও মনে করে না, সে জালেম শাসক।
সে মোটেও কঠিন ইমানদার এমনটা না, জালেম। উনি তো অত সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। উনি সঙ্গে সঙ্গে ভারতবর্ষের রাজা দাহিরের কাছে পত্র লিখে পাঠিয়ে দেন, চিঠি লিখে পাঠিয়ে দেন যে শোনেন, আমার 5খানা জাহাজকে আপনার অঞ্চল থেকে এটা গায়েব করে দিয়েছে, হাইজ্যাক করেছে, খুব দ্রুত আমার জাহাজগুলোকে ছেড়ে দেন। যখন এই কথা বলেছে রাজা দাহির, তখন সেই সময় অস্বীকার করে, না, এটা আমার দ্বারা হয়নি, আমি করিনি। অথচ তিনি করেছেন। হাজ্জাজ বিন ইউসুফ তখন রাগান্বিত হয়ে সেই সময় প্রথমে কিছু বাগদাদ থেকে কিছু মুসলমান সৈনিকদেরকে, আর্মিদেরকে পাঠিয়ে দেয় রাজা দাহিরেরকে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রথম যখন আসে রাজা দাহিরের সঙ্গে মুসলমানরা হেরে যায়, কারণ রাজা দাহির খুব ক্ষমতাবান ব্যক্তি তখন ছিলেন, হেরে যায়। দ্বিতীয়বার তখন হাজ্জাজ বিন ইউসুফ ভাবছেন যে এইভাবে হবে না, তো নিজের জামাই মোহাম্মদ বিন কাসেম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের মেয়ে ছেলে, এদিক দিয়ে জামাই সম্পর্কে, তখন তাকে বাড়াচ্ছে, বয়স তার 17। তিনি ভারতবর্ষে তখন প্রবেশ করলেন সিন্ধ অঞ্চলে। রাজা দাহিরের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চললেন। 92 হিজরি তথা 712 খ্রিস্টাব্দে তখন সিন্ধুকে বিজয় করে নিলেন, মানে ভারতের একটা অংশকে জয়লাভ করে নিলেন। কথা কি বুঝতে পারছেন? এর যে ভারতবর্ষে মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে প্রথম আসা, কারণটি ভারতবর্ষকে জবরদখল করতে আসা? আরে না রে ভাই, এটা ব্যবসায়ী শত্রুতার কারণে এসেছে। কিসের কারণে কথা বলেন? ব্যবসায়ী শত্রুতার কারণে। ব্যবসায়ী শত্রুতার কারণে মুসলমানরা ভারতবর্ষে প্রথম এসেছে। এই জন্য মোহাম্মদ বিন কাসেম একটা মন্দির ভেঙে মসজিদ করেছে। কোন ইতিহাস আপনি খুঁজেও পাবেন না, কিন্তু এমনি এমনি অভিযোগ করছে। তাদের যে প্রমাণ চান যে কোন ইতিহাসের বই লেখা আছে যে মোহাম্মদ বিন কাসেম একটা মন্দির ভেঙে মসজিদ করেছে, কোনো ইতিহাস নেই। শুধু হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটিতে, সোশ্যাল মিডিয়াতে বড় বড় নেতা মন্ত্রীরা মিথ্যা অপবাদ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ইতিহাসের বইয়ে এর চাইতে বেশি কিছু লেখা নাই। বরং মুসলমানরা আসতে বাধ্য হয়েছে ভারতবর্ষে, কারণ ব্যবসায়ী শত্রুতার কারণে। কিসের কারণে? ব্যবসায়ী শত্রুতার কারণে। এই জন্য মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে স্থায়ী থাকেন। উনি তিনি কিছুদিন থেকে তার আদর্শ দেখে অনেক মানুষ মুসলমান হয়েছে, কিন্তু কাউকে মুসলমান করতে তিনি বাধ্যও করেনি। তারপরে কিছুদিন পরে তিনি আবার বাগদাদে চলে যান। মোহাম্মদ বিন কাসেম বাগদাদে মৃত্যুবরণ করেছে। তো তিনি যদি ভারতবর্ষে আসতেন তো ভাই বাগদাদে ফিরে যাওয়ার কোনো কারণ ছিল? কথা বলেন না। হ্যাঁ, এরপরে প্রায় 200 বছর ভারতবর্ষে মুসলমান শূন্য ছিল না। তারা ওই যৎসামান্য কিছু জায়গায় ছড়ে ছিঁড়ে ছিল। এরপর দ্বিতীয় ট্রেন্ডিংয়ে যখন আসে, তিনি এসেছেন সুলতান মাহমুদ। কে নাম? কথা বলেন। সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দে। আর আমাদের বাংলা, বিহার, এই ঝাড়খণ্ড, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলগুলো পুরো যেগুলো এসেছে, এতে ইসলাম এসেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে। কার মাধ্যমে? নাম মনে পড়ছে? নাম বুঝতে পারছেন? এই অঞ্চলে ইসলাম কে নিয়ে এসেছে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। বিহার থেকে শুরু করে আমাদের এই পশ্চিম বাংলার এই অংশ, আসাম, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চিটাগাং, এই অঞ্চলে ধর্ম প্রচার করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1202 থেকে 1206 মধ্যে তিনি এই অঞ্চলগুলোতে তিনি কঠিনভাবে ইসলামের কাজ করেছেন। মূলত এই সময় থেকে ইসলাম প্রচার হয়েছে, কিন্তু এদের মাধ্যমে যে কোনো জোর করে ইসলাম গ্রহণ করেছে কোনো প্রমাণ পাওয়া যায় না। শুধু একটাই চলছে, যে বাবরি মসজিদ নিয়ে। চলছে কি চলছে না? কথা বলেন। এই নতুন বাবরির কথা বলছি না, মানে পুরাতন যে বাবরি, 1992 সালে 6 ডিসেম্বর যে বাবরি, ওই অঞ্চল। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যারা অমুসলিম আছেন তারা, মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন তারা, যে বাবরি মসজিদ যখন তৈরি করা হয়, সমস্ত হিন্দু এবং সমস্ত মুসলমানরা একমত, হিন্দুরাও একমত, মুসলমানরা একমত, এটাকে তৈরি করা হচ্ছে 1527 থেকে 1530-এর মধ্যে। কত? কথা বলেন। এটা আপনার ব্রেনে ঢুকে নেন। 1527 থেকে 1530। আচ্ছা, 1530টাই মনে রাখেন। 15 ডবল মানে 15 দোকানে কি 30, মানে 1530 খ্রিস্টাব্দে বাবরিকে প্রতিষ্ঠা করা হয়েছে। দাবি কি? যে বাবরির আগে এখানে রাম জন্মভূমি ছিল, তাই না? তাহলে কি করতে হয়েছে? আগে রাম জন্মকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে, এরপর তার উপরে বাবরি মসজিদ তৈরি করেছে। তবে রাম জন্মভূমিকে তাহলে প্রায় 1527-30 এই অঞ্চল ভেঙে ফেলেছে। ভাঙার পরে তো তৈরি করছে নাকি? তারপরে রাম জন্মভূমি ভেঙেছে কখন? 1530। বাবরি হয়েছে কখন? 1530। কারণ ভাঙার পরে তো করতে হয়েছে। এতটুকু মনে রাখেন, 1530 খ্রিস্টাব্দ। আমার একটা প্রশ্ন কি জানেন? এত বড় একটা রাম মন্দিরকে ভেঙে ফেলবে,
আর ভারতবর্ষের তৎকালীন সেই সময়কার কোনো ইতিহাসবিদ কি ছিলেন না? মানে সেই সমসাময়িক কালের ইতিহাসবিদ, তারা কি এই ইতিহাসটাকে লিখতেন না? সেই সময়কার সবচাইতে বড় ইতিহাস রচনা লেখা হচ্ছে রামকে নিয়ে, স্বয়ং শ্রী রামচন্দ্রকে নিয়ে। নাম কি? রামচরিতমানস, যেটা তুলসীদাসী রামায়ণ নামে পরিচিত। কি নামে পরিচিত? তুলসীদাসী রামায়ণ। কত খ্রিস্টাব্দে লিখছেন? তিনি লিখছেন 1570 থেকে 1574 খ্রিস্টাব্দে। তার মানে বাবরি, মানে রামচন্দ্র ভেঙে বাবরি তৈরি হচ্ছে ওই সময়ে 30 বছর পর রামের জীবনী লেখা হচ্ছে, রামচরিতমানস তুলসীদাসী রামায়ণ রচনা করা হচ্ছে। যে রামের সবচেয়ে বড় ভক্ত তুলসীদাসী রামায়ণ, যত সাধু সনাতী যত আছে সনাতনীরা আছে, যে রামের জীবনী আলোচনা করে, তারা কি পড়ে? বাল্মীকি রামায়ণ খুব বেশি পড়ে না, বরং রামচরিতমানসের এই চপাইগুলো বেশি তারা পড়ে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে মুম্বাই, ওই অঞ্চল সবগুলোতে রামচরিতমানস পড়া হয়। অথচ এটা রচনা করা হচ্ছে, লেখা হচ্ছে 1570 থেকে 1574, মানে রামের জন্ম ভেঙে দেওয়ার পরে, বাবরি হওয়ার পরে প্রায় 30 বছর পর এই গ্রন্থ রচনা করা হচ্ছে। প্রশ্ন তো এটা আসে, তাহলে তিনি কি একটা শ্লোক লিখতেন না যে আমাদের অযোধ্যাতে রামচন্দ্রের জন্মভূমি ছিল, ওখানে মন্দির ছিল, মুসলমানরা ভেঙে এখানে মসজিদ তৈরি করেছে? ভাই লিখতেন কি লিখতেন না? কথা বলেন তো। এটা আপনার সাধারণ কমন সেন্স কি বলছে? লিখতেন না? কারণ সেই সময় রামের জীবনী লিখছে, তো রামের জীবনী লিখলে এটা লিখবেন না? আর রামের সবকিছু লিখছে, সীতা কিভাবে হরণ হয়েছে, সীতাকে কিভাবে রাবণ তুলে নিয়ে গেছে, সীতাকে কিভাবে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, রামচন্দ্র কিভাবে বনবাসে গিয়েছে, হনুমান কিভাবে ব্রিজ তৈরি করেছে, ডিটেল জীবনী আছে। আর রামচন্দ্রের জন্মস্থান মুসলমান ভেঙে, মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, এটা তুলসীদাসজি লিখবেন না? এটা হতেই পারে না। সেই সময়ে এখান থেকে বোঝা যায়, যারা মিনিমাম হিস্ট্রি, ইতিহাসকে যারা বিশ্বাস করেন, যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন, তারা বুঝতে পারবেন যে আসলে সেই সময়তে কোনো বাবরি মসজিদ রাম জন্মভূমিকে ভেঙে এটা তৈরি করা হয়নি। আর এই কথা আমাদের সুপ্রিম কোর্ট সেই সময়তে জানিয়ে দিয়েছেন যে আসলে কোনো ফরেন্সিক টেস্ট, কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স দ্বারা প্রমাণিত নয় যে বাবরির নিচে কোনো রামের জন্মভূমি ছিল বা মন্দির ছিল, এটা প্রমাণিত নয়। তাহলে কেন আমরা এই সিদ্ধান্ত দিয়েছি? বলছে অধিকাংশ ভারতীয়দের বিশ্বাস, এই বিশ্বাসের ভিত্তিতেই আমরা এখানে নতুন করে রাম জন্মভূমি তৈরি করতে দিচ্ছি, আর পাশে মসজিদ তৈরি করার জন্য এত করে জমি দিচ্ছি। মানে যেটা রায়টা হয়েছে, এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে না, এটা বিশ্বাসের ভিত্তিতে। কিসে কথা বলেন? কিসে? এটা বিশ্বাসের ভিত্তিতে, কোনো বৈজ্ঞানিক কারণ, কোন ডকুমেন্টস যে প্রুভ করা হয়েছে অলরেডি ওটা রামের জন্ম ছিল, এরকম কোনো আর্কিওলজিক্যাল প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আর আমার কাছে জোর প্রমাণ, যদি সত্যি রাম জন্ম ভেঙে যদি মসজিদ তৈরি করা হতো, তুলসীদাস যিনি রামায়ণ লিখছেন, তিনি এই কথা 100% লিখতেন। তিনি লিখেননি মানে ডাল মে কুছ কালা হ্যায়, কালা নেই হ্যায় বলকি পুরা ডাল হি কালা হ্যায়। সেই সময়কার আরো অনেকগুলো ঐতিহাসিক, যেগুলো আপনারা চিনতে পারবেন। চৈতন্য মহাপ্রভু নাম শুনেছেন? চৈতন্য মহাপ্রভু বাড়ি কোথায়? আর আমাদের পশ্চিম বাংলায় রে ভাই, আপনার কত দূর যেতে হবে না। চৈতন্য মহাপ্রভুর বাড়ি হচ্ছে আমাদের নদিয়ার নবদ্বীপে। আর ভালো পরিচয় কি? দেখুন, হিন্দু দাদারা, সনাতনী দাদারা যখন নামযজ্ঞ করছে, তাদের পোস্টারে দেখবেন 2 জনের ছবি দেওয়া থাকে, মাথাতে কোনো চুল নেই, খালি গায়ে আছে, একটু ধুতি পরে আছে, হাতটাকে এইভাবে উপর করে আছে। দেখেন না, একজনের ছবি আছে, ওনার নাম হচ্ছে নিমাই চৈতন্য মহাপ্রভু। উনি 1535 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করছে। কত খ্রিস্টাব্দে? 1535 খ্রিস্টাব্দে। আর রাম জন্ম ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছে কখন? 1530 খ্রিস্টাব্দে। চৈতন্য মহাপ্রভু তিনি গোটা ভারতবর্ষে ধর্ম প্রচার করেছেন। চৈতন্য মহাপ্রভুর নামে চৈতন্য ভাগবত গ্রন্থ মজুদ আছে, চৈতন্য চরিত্রামৃত মজুদ আছে, বড় বড় 3 খণ্ডে। চৈতন্য মহাপ্রভু সেই সময়তে বাংলা থেকে একদম উত্তরপ্রদেশ পর্যন্ত, উড়িষ্যা পর্যন্ত সব জায়গায় তিনি ধর্মকে প্রচার করেছেন। তাহলে তিনি কি একটা কথা লিখতেন না যে আমাদের এই সময়ে রামের জন্মভূমিকে মুসলমানরা ভেঙে মন্দির করেছে, মসজিদ করেছে? বলতেন কি বলতেন না? কথা বলেন। আর চৈতন্য মহাপ্রভুর সময় আমি এই জন্য বলেছিলাম,
কোন মন্দিরকে ভেঙে মসজিদ করেছে ইতিহাস খুঁজে বের না করে সনাতনী হিন্দু দাদাদের কাছে আমার আকুল অনুরোধ যে চৈতন্য মহাপ্রভুকে সেই দিন পুরীতে জগন্নাথ মন্দিরের মধ্যে কে হত্যা করেছে, কে হত্যা করেছিল সেই দিন, এটা প্রমাণ করেন আগে। ছোট্ট করে আপনাকে বলে রাখি, চৈতন্য মহাপ্রভু একজন হিন্দু মুসলমান এই ভ্রাতৃত্ব রক্ষা করে চলতেন, উদার মনের মানুষ। যেন ব্রাহ্মণরা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করছিল এবং শুদ্ধের উপরে জুলুম অত্যাচার করছিল, ওই সময় চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন এবং হিন্দুদের মধ্যে জাত পাত সব ভেঙে দিয়েছিলেন। মানে কোনো জাত নেই, কোনো জাত পাত সব কিছু তিনি ভেঙে দিয়েছেন। ব্রাহ্মণ বৈশ্য শুদ্ধ বলে কেউ নেই। তিনি এই মতবাদ যখন প্রচার করতে শুরু করলেন এবং চৈতন্য মহাপ্রভু তার ধর্ম প্রচার ভক্তি আন্দোলন নামে পরিচিত আছে, এত জোরপূর্বক হয়েছে তার ভক্ত সঙ্গে মুসলমানরা হয়েছিল। চিন্তা করতে পারছেন, মুসলমান তার শিষ্য হয়েছে আর তিনি হিন্দু মুসলমানকে নিয়ে সেই সময় পশ্চিম বাংলা এই পুরো অঞ্চলগুলোতে তিনি ধর্ম প্রচার করতেন। আর এটা তখন বড় বড় উচ্চ পদস্থ ব্রাহ্মণ্যবাদী যারা ছিলেন তারা এটা বরদাস্ত করেনি যে এই লোক তো হিন্দু মুসলমানকে এক করে দিচ্ছে, আরে আমাদের মধ্যে ব্রাহ্মণ প্রথাকে ধ্বংস করে দিচ্ছে, ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করে দিচ্ছে। সেই সময় চৈতন্য মহাপ্রভুকে অত্র অঞ্চলের এই মানুষগুলো মনে করতেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার, ইনি শ্রীকৃষ্ণের অবতার। আর ব্রাহ্মণরা ভয় পেয়েছিল যদি সত্যি শ্রীকৃষ্ণের অবতার হয় তাহলে যেই জগন্নাথ মন্দির যেটা আছে, আপনি তো বলছেন জগন্নাথ মন্দির কিছু দীঘাতে তৈরি করছে, এটা তো ডুপ্লিকেট। আসল জগন্নাথ মন্দির কোথায়? কোথায়? পুরীতে। পুরীতে হচ্ছে আসল জগন্নাথ মন্দির। তো 1534 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু সেই দিন গেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে। সন্ধ্যা 5:45 তিনি যখন প্রবেশ করেছিলেন তার সঙ্গে অনুসারী ছিলেন গদাধর, তিনি ছিলেন তার শিষ্য, তিনজন একসঙ্গে গিয়েছিলেন। হঠাৎ করে 5:45 দরজা বন্ধ হয়ে যায়, দরজা আর খোলে না। রাত্রি 10টার পরে দরজা খুলেছে। যখন চৈতন্য মহাপ্রভুর শিষ্যরা মন্দিরে ঢুকেছে, ঢুকে দেখছে চৈতন্য মহাপ্রভু আর নাই, খুঁজে পায়নি, তার আর পায়নি। প্রায় 5 ঘন্টা সেদিন মন্দিরের দরজা বন্ধ ছিল। কি হয়েছিল সেই দিন জগন্নাথ মন্দিরে, কি হয়েছিল এই ইতিহাসকে আগে বের করতে হবে। পরবর্তী সময় মসজিদের মন্দিরের কিছু পান্ডা যারা ছিল তারা বলেছেন যে চৈতন্য মহাপ্রভু এত বড় ভক্ত, তুই জগন্নাথ এই মূর্তির সঙ্গে বিলীন হয়ে গেছে। অথচ আনন্দবাজার পত্রিকা 2000 সালের সেপ্টেম্বর মাসে একটা আর্টিকেল ছাপিয়েছিল, জগন্নাথ মন্দিরকে যখন সংস্কার করেছিল ওইখানের পুরীর, ওই সময় মন্দিরের ভেতর থেকে 3টা লাশ পাওয়া গিয়েছে। লাশের কঙ্কাল কয়টা? 3টা। তার মধ্যে একটা প্রায় 6 ফিট লম্বা। যারা চৈতন্য ভক্ত তারা বলছে এটা থেকে বোঝা যায় এই কঙ্কালটা চৈতন্য মহাপ্রভুর মন্দিরের মধ্যে পাওয়া গিয়েছে। চিন্তা করতে পারছেন কি হয়েছিল সেই দিন? তাহলে আমাদের জোর দাবি চৈতন্য মহাপ্রভুকে সেই দিন ব্রাহ্মণবাদীরা মন্দিরের মধ্যে হত্যা করে মন্দিরের মধ্যে দাফন করে কবর করে রেখে দিয়েছে। এই ইতিহাস বা এই ঘটনা তদন্ত না করে কোন মন্দিরের মধ্যে, কোন মসজিদের মধ্যে মন্দির আছে এটা খুঁজে বেড়াচ্ছে, যে চৈতন্য মহাপ্রভুকে তারা হত্যা করেছে। কথা কি বুঝতে পারলেন আপনি আমার? এই চৈতন্য মহাপ্রভু তিনি এত বড় বিখ্যাত একজন মানুষ, গোটা ভারতবর্ষকে তিনি ধর্ম প্রচার করেছেন। ইসকন দেখছেন, ইসকন 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 বুঝেন তো? হিন্দু দাদা ইসকন, এটা কারা? চৈতন্য মহাপ্রভু তারা ফলোয়ার, বৈষ্ণবী মতবাদ। সেই সময় উত্থান হচ্ছে, অথচ চৈতন্য মহাপ্রভু রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছে তিনি বলবেন না, এটা হতেই পারে না, হতেই পারে না। সেই সময় যাজ্ঞবল্ক্য সংহিতা রচনা করা হচ্ছে, ওই সময় শূন্য পুরাণ ইতিহাসের গ্রন্থ, হিন্দুদের ইতিহাসের গ্রন্থ রচনা করা হচ্ছে। ভবিষ্য পুরাণের মধ্যে বাবরের কথা লেখা আছে, আকবরের কথা লেখা আছে। হিন্দুদের যে অষ্টাদশ পুরাণ আছে, 18খানা পুরাণ, ভবিষ্য পুরাণ একটা পুরাণ, ওইখানে আকবরের দ্বীন ইলাহি যে তিনি তৈরি করছেন যে মতবাদ, এই মতবাদের কথা লেখা আছে। তো যদি রামের জন্ম ভেঙে যদি মন্দিরকে মসজিদ করে দেয় তো ভাই ভবিষ্য পুরাণে লেখা থাকবে না, এটা হতে পারে? কথা বলেন। আমার চিন্তা এটাই যে আসলে ওখানে কোনোদিনই ছিল না, জোরপূর্বক বানানো হয়েছে। এখন তারপরে যদি যারা দাবি করে বলছে দেখেন আপনারা মুসলমান শাসকরা তো অনেকেই মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, অতএব বাবরি মসজিদের আগে যেহেতু রামের জন্মভূমি ছিল তাই আমরা কেছে জিতে গেছি, এখন আমাদের রামের জন্ম তৈরি হয়েছে, সমস্যা কোথায়? যার জিনিস সে ফিরে পেয়েছে। ভাই বলছে কি বলছে না? কথা বলেন। বলছে না? আমি একটা রিপোর্ট দেখাই আপনাকে, একটা রিপোর্ট দেখেন। সরি,
পুরীর যে মন্দিরটির কথা বললাম এতক্ষণ, জগন্নাথ মন্দির, যেটা এই যে আপনার দীঘার নতুনটা না, আগেরটা প্রাচীন যেটা, এটা কাদের মন্দির জানেন? কাদের বলেন তো? কোন ধর্মের মানুষের? কাদের? আপনারা সকলে বলবেন এটা হিন্দুদের। হিন্দুরা কিন্তু দখল করে রেখে দিয়েছে এবং শ্রীকৃষ্ণের পুজো করা হয়, জগন্নাথের পুজো করা হয়, জগন্নাথ দেবের। স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন? স্বামীজি, স্বামী বিবেকানন্দ তিনি প্রথম ভারতীয় একজন ব্যক্তি, হিন্দু ব্যক্তি, যিনি ভারতীয় হিন্দুদেরকে বলতে বলেছেন যে তোমরা গর্ব করে বলো আমি হিন্দু। তিনি প্রথম যিনি ভারতের মাটি ত্যাগ করে বিদেশে গিয়ে হিন্দু ধর্মকে প্রচার করেছেন। এই আমেরিকার শিকাগো শহরে সর্বধর্মকে নিয়ে যখন কনফারেন্স হয়েছিল, ওখানে তিনি সনাতন ধর্ম নিয়ে আলোচনা করে একদম আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন গোটা বিশ্ব জগতে। স্বামীজি যেখানে যেখানে বক্তব্য দিয়েছে, যত বই রচনা করেছে, সবগুলোকে নিয়ে একটা বই রচনা করা হয়েছে। কলকাতা বেলুড় মাঠ থেকে রামকৃষ্ণ মিশন ট্রাস্ট যেটা আছে, ওখান থেকে ছাপানো হয়েছে। বইটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী। এই দেখেন বইটা, বাণী এবং রচনাবলী, এই যে স্বামীজির বই। স্বামীজি কি বলছে একটু দেখেন। আমাদেরকে তো অভিযোগ আছে যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করে, তো হিন্দু দাদাদের একটু ইতিহাস দেখি কি বলছেন দেখেন। এই যে স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী, পঞ্চম খণ্ড, 158 পৃষ্ঠা, রামকৃষ্ণ মিশন ট্রাস্ট থেকে এটাকে ছাপানো হয়েছে। কি বলছেন দেখেন। স্বামীজি একটা পত্রের জবাব দিতে গিয়ে বলছেন, দেখেন, যাহারা ভারতের ইতিহাসের কিছুমাত্র জানেন, তাহাদের নিকট পূর্বোক্ত বিবৃতি দ্বারা প্রমাণিত হয় যে পুস্তকখানি আগাগোড়া প্রতারণা। মানে একজন ব্যক্তির বই জবাব দিতে গিয়ে লিখছেন তিনি, এরপর লিখছেন, কারণ জগন্নাথ মন্দির কি, কারণ ভালো করে দেখেন দাগানো আছে, কারণ জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটিকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এরপর বলছেন, এরূপ ব্যাপারে আমাদিগকে এখনো অনেক করিতে হইবে। স্বামীজি পরিষ্কারভাবে তিনি বলছেন যে পুরীতে যে জগন্নাথ মন্দির ছিল, এটা হিন্দুদের মন্দির না, এটা মূলত ছিল বৌদ্ধদের মন্দির। কাদের? এটা বৌদ্ধদের মন্দির ছিল। এই বৌদ্ধ মন্দিরকে জোরপূর্বক দখল করে নিয়েছে হিন্দুরা, এবং আজ পর্যন্ত হিন্দুরা সেখানে হিন্দু মন্দির নামে চালাচ্ছে, এর হিন্দু দেবদেবতার পুজো চলছে। এখান থেকে আমি এতটুকু বলতে চাই, আমাদের প্রতি যে অভিযোগগুলো আছে, মুসলমান মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, এটা যদি হয় তো ভারতবর্ষে এরকম কয়েকশো মন্দির আছে যেটা বৌদ্ধদের ছিল, হচ্ছে হিন্দুরা জবরদখল করে রেখে দিয়েছে। তার মধ্যে এই জগন্নাথ মন্দির, যেটা ভারতবর্ষে 5টা বড় মন্দিরের মধ্যে অন্যতম একটা মন্দির। চিন্তা করতে পারছেন? এখন আমাদেরও অনুরোধ, যারা এই মন্দিরের মসজিদ নিয়ে ভারতবর্ষে মুসলমানদেরকে ডিমোলাইজ করার চেষ্টা করছেন, আপনারা বলছেন যে তোমরা মন্দির ভেঙেছ, মসজিদ তৈরি করেছো, তাই তোমাদের এই মসজিদকে আমরা দখল করছি, এটা নাকি ইনসাফ। তাহলে জগন্নাথ মন্দির দিয়ে দাও, বৌদ্ধদেরকে ফিরিয়ে দাও তাদের মন্দির, কারণ মন্দির তো তাদের, আপনারা দখল করে রেখেছেন। যদি এত ইনসাফপূর্ণ ব্যক্তি হন, এত যদি জাস্টিস ঠিক রাখতে চান, যে সত্যিই ন্যায় বিচার করতে চান, যে জগন্নাথ মন্দির এটা হিন্দুদের মন্দির কোনো কালেই ছিল না, স্বামীজি নিজে স্বয়ং স্বীকার করেছে যে হিন্দুরা সেই সময় দখল করে নিয়েছে, আজ পর্যন্ত তাদের কবজায় আছে। এরকম অনেক মন্দির আছে। আচ্ছা, আমাদের বিহারে লালন্দা বিশ্ববিদ্যালয় কাদের? কাদের? কারা প্রতিষ্ঠা করেছে? লালন্দা বৌদ্ধদের। তক্ষশিলা কাদের? বৌদ্ধদের। বিক্রমশিলা কাদের? বৌদ্ধদের। ভারতবর্ষের ইতিহাস যদি আপনি তদন্ত করতে যান, মুসলমানরা আসার আগে ভারতবর্ষের যত স্থাপত্য দেখছেন সবগুলো, তার 60%-এর উপর এটা হিন্দুদের নয়, বৌদ্ধদের। বর্তমানে এখন হিন্দুরা জবরদখল করে রেখে দিয়েছে। আমি যদি এখন নাম বলতে যাই, শুধু এটা মুসলমানের কোনো ইতিহাসের থেকে নয়, স্বামীজি থেকে শুরু করে একদম রমিলা থাপার মধ্যে সবাই স্বীকার করেছে যে না, বৌদ্ধদের অনেক মন্দির, বৌদ্ধদের অনেক মূর্তি, বৌদ্ধদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে হিন্দুরা সেই সময় জবরদখল করে তারা নিয়ে নিয়েছিল, এখনো আছে তাদেরকে। তাহলে বৌদ্ধদেরকে ফিরিয়ে দেওয়া হোক, উচিত কি উচিত নয়? কথা বলেন। আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা নয় যে আমাদের বাপদাদারা মন্দির ভেঙে মসজিদ করেছে, আমি জাস্টিফাই করতে যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি যে ভারতবর্ষের এরকম আগে থেকে ছিল, এরকম টেন্ডেন্সি তাদের ছিল, যে এরকম ঘটনা কালচার ছিল। এমনকি হিন্দুরা অনেক হিন্দুদের মন্দিরকে দখল করে রেখেছে। কারা জানেন? যারা মানে শিব ভক্ত, তারা কৃষ্ণ ভক্তের মন্দিরকে আক্রমণ করে ভেঙে দিয়েছে, আবার কৃষ্ণ ভক্ত যারা শিব ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে। ভারতবর্ষে হাজার হাজার মন্দির এখনো দেখানো যাবে যে কৃষ্ণ ভক্তরা শিব ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে।
আবার দখল করে নিয়েছে, এটা আছে। কিন্তু এটা মুসলমানকে একচেটিয়া অভিযোগ করা হচ্ছে, আর ইসলামকে বদনাম করা হচ্ছে, গোটা বিশ্বজগৎ ইসলামকে প্রমাণ করা হচ্ছে মুসলমান মানে জঙ্গি সন্ত্রাসী, তারা এই কাজ করছে। ভাই বলা হয় কি হয় না, কথা বলেন। আচ্ছা, আর একটা দেখেন, ইসলামের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে আর একটা কি জানেন? তারা বলবে এই কথা, ঘুরে ফিরে পাবেন দেখবেন যে মুসলমান, যে দেশে মুসলমানের সংখ্যা বেশি, যে দেশে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, বেশি হয়ে যাবে, ওই দেশে অমুসলিমরা মুসলিমদের দ্বারা নিরাপত্তা পায় না। বলে না, अगर एक गांव में 500 मुसलमान हैं, उस ग्राम में 50 हिंदू नहीं रह सकते। মানে খুল্লা বলছে যে মুসলমানের যেখানে সংখ্যাতে বেশি হয়ে যায়, তারা ওই অঞ্চলে হিন্দুরা সুরক্ষিত নয়, হিন্দু খাতরে মে হে, হিন্দু খাতরে মে হে। এই স্লোগান দেখতে পাচ্ছেন না? ইসলামকে চ্যালেঞ্জ করছে পরোক্ষভাবে। আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাইজান, তাদের যুক্তি কি? যেখানে মুসলমানের সংখ্যা বেশি ওখানে হিন্দুরা নিরাপত্তাই নেই, নিরাপদ না। আচ্ছা, প্রমাণ চান? তার প্রমাণও ঠিক দিয়ে দিবে। কি জানেন? দেখো বাংলাদেশ, দেখো বাংলাদেশের দেশভাগের সময় তো এত কোটি হিন্দুরা ছিল, এখন আর নাই, সব পালিয়ে এসেছে। পাকিস্তান দেখো, পাকিস্তানের হিন্দুরা নেই, পালিয়ে এসেছে, ওখানে নির্যাতন চলছে। অতএব মুসলিম রাষ্ট্রে হিন্দুরা থাকতে পারে না। বলছে কি বলছে না? পাল্টা প্রশ্ন করে বলেন ভাইজান, গোটা বিশ্বে কি মুসলমান দেশ মাত্র দুইটা? এই বাংলাদেশ আর পাকিস্তান, আর দেশ নাই? আছে না নাই? কতগুলো আছে? এই দুটো আছে। এই দুটো নাম কেন? আর বাকিগুলো কই? আরে আরো তো 50-এর উপরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে। আরে মুসলিমদের দেশ বলতে যেটা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, এগুলো আছে না নাই? কথা বলেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সবগুলো মুসলমান এবং সংখ্যা গরিষ্ঠ তারা। মালয়েশিয়া তুমি গত বছর গিয়েছিলাম, ভালোভাবে ঘুরে দেখেছি, 15 দিন ধরে শুধু ঘুরে দেখেছি, কিছু প্রোগ্রামের জন্য গিয়েছিলাম। একদম সিটি, ক্যাপিটাল সিটি মালয়েশিয়া যেটা কুয়ালালামপুর, ওইখান থেকে শুরু করে পুরো অঞ্চলকে খুব ভালো করে ঘুরে দেখেছি নিজে। 76% মুসলমান। কত পার্সেন্ট? 76%। হিন্দুরা আছে ওখানে 6 থেকে 7%। কত আছে? 6 থেকে 7%। তো মালয়েশিয়ায় কারা বেশি আছে, মুসলমান না হিন্দু? মুসলমান। তো মুসলমান তো ওখানে সংখ্যায় বেশি, তো মালয়েশিয়াতে হিন্দুরা তো খাতরে মে নাই রে ভাই, আছে নাকি? আরে ও তো 6%, তারপরে খাতরে মে নাই। মালয়েশিয়াকে একটা মুসলমানকে দেখাতে পারবেন না যে হিন্দুদের কোনো মন্দির ভেঙে দিয়েছে, একটা মুসলমানকে দেখাতে পারবেন না যে তাদের মন্দির ভেঙে দিয়েছে, তাকে ধর্ম পালনে বাধা দিয়েছে, তাদেরকে হত্যা করেছে, মব লিঞ্চিং করেছে, জোর করে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে। একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না। আপনি খুঁজে দেখেন, পাবেন না। ভারতবর্ষ থেকে সবচেয়ে ভিজিটিং প্লেস এমন কি জানেন? সবচাইতে বেশি যায় কোথায় ঘুরতে যদি যায় ভারতীয়রা? দুবাই। কোথায়? কোথায়? দুবাই। ওটা কি হিন্দু রাষ্ট্র নাকি? ওটা তো মুসলমান। আরে সব কত জুব্বা হাব্বা পরে, আমরা তো ভারতের পাঞ্জাবি পরি, সব জুব্বা, আপদ মস্তক গোটা জুব্বা, মাথাতে ফেটা বেঁধে ঘুরে বেড়ায়। তো দুবাইয়ে মুসলমান সংখ্যাগরিষ্ঠ মাত্র 4 থেকে 5% আছে অমুসলিমরা। দুবাই আসমান দেখেছেন যে হিন্দুরা খাতরে মে হে, অমুসলিমরা খাতরে মে আছে, মুসলমানদের কাছে নিরাপত্তা নাই, মুসলমান তাদের মসজিদকে ভেঙে দিয়েছে, তার ধর্ম পালনে বাধা দিয়েছে, তাকে এটা খেতে দিবে না, ওটা খেতে দিবে না, এইসব কোনো অপবাদ আসমান দেখেছেন দুবাই? আরে নাই। তো যেই সব রাষ্ট্রে প্রকৃত ইসলাম পালন করা হচ্ছে, যেখান থেকে ইসলামের গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সৌদি আরব দেখেন, কাতার দেখেন, মালয়েশিয়া দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, যত জায়গায় যাবেন, এই দুটো দেশ বাদ দিয়ে, বাংলাদেশ আর পাকিস্তান বাদ দিয়ে। আর এটা তো রাজনৈতিক ইস্যু। রাজনৈতিক ইস্যুর কারণে ভারত থেকে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে আসছে হিন্দু দাদারা। কারণ এই যে আপনারা অফার দিচ্ছেন যে এত সালের মধ্যে যদি চলে আসে সিটিজেন দিয়ে দেবো, এত সালে চলে আসলে সিটিজেন দিয়ে দেবো, তো ওখানে কি করতে থাকবে রে ভাই? আপনাকে মুসলমানকে যদি বলা হয় যে মুসলমান তোমরা আরবে চলে আসো, তোমাকে এমনি সিটিজেন দিয়ে দেবো, ভাই আপনি যাবেন কি যাবেন না? কথা বলেন। কেন যাবেন? অবশ্যই যাবেন। কেন? কারণ মুসলমানের নারীর টান আছে। মুসলমান সৌদি আরবকে মনে করে এটা আমাদের পুণ্যভূমি। আরে পা দিলে আমরা নেকি পাবো। ওখানে মক্কা আছে, মদিনা আছে, নবীর রওজা আছে, কবর আছে, সবকিছু আছে মুসলমানের। তো মুসলমান মনে করে মক্কা এই জায়গাটা মুসলমানদের জন্য পুণ্যভূমি। তাই মুসলমানকে একটু অফার দিলেই মুসলমান ঝাঁপিয়ে চলে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন। আরে 8-10 লাখ টাকা খরচ করে প্রত্যেক বছরে প্রায় 30 থেকে 50 কোটি মানুষ সৌদি আরবে যায় শুধুমাত্র হজ আর উমরা করতে।
যদি টোটাল করতে যান প্রায় 1 কোটির কাছে বছরে হজ করতে যায়, লাখ লাখ টাকা খরচ করে। এখন মুসলমানকে যদি অফার দেওয়া হয় যে ভারতে মুসলমান তোমরা সৌদি আরবে চলে আসো, আমরা তোমাদের জন্য সিটিজেন দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমরা থাকবো, তো মনে করেন আপনি পৃথিবীর কোনো মুসলমান থাকবে? লাভ দিয়ে সব চলে যাবে। ঠিক একইভাবে ভারতবর্ষকে হিন্দু দাদারা মনে করে এটা পুণ্যভূমি। কেন পুণ্যভূমি? কারণ এই ভারতবর্ষে শ্রীকৃষ্ণের জন্ম, এই ভারতবর্ষে রামচন্দ্রের জন্ম, এই ভারতবর্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম, এই ভারতবর্ষে হিন্দুদের গঙ্গা থেকে শুরু করে সমস্ত নদীগুলো এখানে আছে, তাদের গোটা জ্বর এই ভারতবর্ষে। তাই ভারতবর্ষকে তারা মনে করে পুণ্যভূমি। তাই ভারতবর্ষে হিন্দুরা অন্য দেশ থেকে আসার স্বাভাবিক। যখন বলবে তোমরা চলে আসো আমাদের ভারতবর্ষে সিটিজেন দিয়ে দেবো, তো বাংলাদেশের হিন্দুরা এমনি থাকবে? কি করতে থাকবে? পাকিস্তানি হিন্দুরা কি করতে থাকবে? আচ্ছা, আমার একটা পয়েন্ট ধরিয়ে দিই, আপনি একটু বুঝতে পারছেন কিনা দেখেন তো। আমাদের পশ্চিমবাংলায় খুব সরগরম। আমি রাজনৈতিক বক্তব্য কোনোদিন দিই না, আমি জিন্দিগিতে মুখও খুলি না এ বিষয়ের উপরে। যেহেতু মুসলমানকে, ইসলামকে টার্গেট করে ইসলামকে নস্যাৎ করার জন্য তাদের পরিকল্পনা, এই পরিকল্পনার জবাবগুলো আপনাদের ব্রেনে থাকার প্রয়োজন আছে, জরুরত আছে। তারা মাঝে মধ্যে বলছে না যে বাংলাদেশ থেকে 4 কোটি মুসলমান ভারতে চলে এসেছে, বলে কি বলে না? হ্যাঁ, এসআইআর কেন করে, এনআরসি কেন করতে যাচ্ছে? এই যে ভয় দেখাচ্ছে না যে 4 কোটি ভোটার পশ্চিমবাংলাতে আছে, যেটা কোথাকার? বাংলাদেশি। তারা কারা? মুসলমান। মানে কয় কোটি আছে কথা বলেন? 4 কোটি। আচ্ছা, যারা অভিযোগ করে বলছে না যে বাংলাদেশ বা পাকিস্তানি হিন্দুদের উপরে নির্যাতনের কারণে তারা মুসলিম কান্ট্রিগুলো থাকতে মানে চলে আসে। আচ্ছা, চলে আসলে বুঝলাম, তো 4 কোটি মুসলমান কি করতে ভারতে এসেছে? ওই মুসলমানগুলো কি বাংলাদেশে নির্যাতিত হয়েছে মুসলমানের কাছ থেকে? পয়েন্টটাকে বুঝতে পারছেন? 4 কোটি মুসলমান তাহলে বাংলাদেশ থেকে কেন এসেছে ভারতে? তারা কাদের দ্বারা নির্যাতিত হয়েছে? তার উত্তর দেবে না, না না, মুসলমান তো অত্যাচার হয়নি, তারা এসেছে এখানে ইনকামের জন্য। কিসের জন্য? ইনকামের জন্য। তো মুসলমান যদি 4 কোটি ইনকামের জন্য ভারতবর্ষে চলে আসতে পারে, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান, তো বাংলাদেশ আর পাকিস্তানি হিন্দুরা কি ইনকামের জন্য ভারতবর্ষে আসতে পারে না? পারে কি পারে না? পারে। আর এটাই হয়েছে এটাই। কারণ তার কাটা পার করে দিলে আমাদের 100 টাকা মানে ওখানকার 144 টাকা, তাদের 100 টাকা মানে আমাদের 70 টাকা। যখন দেশ ভাগ হয় তখন ইন্ডিয়ান যদি আপনি 100 টাকা দিতেন, বাংলাদেশের লোক প্রায় কত পেত? বাংলাদেশের কারেন্সি প্রায় 200 টাকা, ডবলের কাছাকাছি। তো বাংলাদেশের সেই সময়কার অর্থনীতি খুবই দুর্বল ছিল। কেন? কারণ পরপর দুটো তাদের সঙ্গে ডিজাস্টার ঘটে গেছে। 1, দেশ ভাগ হয়ে ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে। 2, 1971 সালে তারা পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে, যুদ্ধের কারণে তাদের অর্থনৈতিক অবস্থা খুব নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল। এই জন্য সেই সময়কার মুসলমান এবং হিন্দু কেউই বাংলাদেশে তারা থাকলেও, সিটিজেন থাকলেও, তারা ভারতে আসতে ব্যবসা করতে। কি করতে কথা বলেন? ব্যবসা করতে। এদিক থেকে ব্যবসা করে মাল নিয়ে যেত, ওখান থেকে যাতায়াত করতো। এখন এই এলাকাতে যদি কোনো জায়গা পেয়ে গেছে, তারা থেকে গেছে। যখন মুসলমানরা এসেছে, হিন্দুরাও এসেছে, আর হিন্দুদের মুসলমানের চাইতে হিন্দুরা বেশি এসেছে। কথা বুঝতে পারলেন মনে হয়? এটা এসেছে ব্যবসার কারণে, ইনকামের কারণে। যে মুসলমান ভারতবর্ষে অনেক হিন্দু দাদারা তারা আমেরিকা যায় কি যায় না কেন? ইনকামের জন্য। ঠিক এইভাবেই পার্শ্ববর্তী রাস্তা থেকে মানুষ এই জন্য এসেছে। কিন্তু এখানে রংচং মাখিয়ে বলা হচ্ছে যে মুসলমান কান্ট্রিগুলো থেকে হিন্দুরা থাকতে মানে চলে আসে খাত্রে মেহে। তা আমার সাদা মনে তো এই যে প্রশ্ন, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব জায়গাতে মুসলমানের সংখ্যা সংখ্যা গরিষ্ঠ, আর হিন্দু দাদার সংখ্যা লঘু। কিন্তু ওই সব দেশে একটা হিন্দু নির্যাতন হয় না, কোনো খবরও পাওয়া যায় না। ওই সব দেশে হিন্দুরা খাত্রে মেয়ে নেই। কিন্তু ভারতবর্ষে যেখানে মুসলমানরা মাত্র 15-16%, আর এই দেশে 80% হচ্ছে হিন্দু দাদারা, আর তারাই আবার উল্টো দাবি করে বলছে হিন্দু খাত্রে মেয়ে, অথচ তারাই 80%। চিন্তা করতে পারছেন? আমাদের মুর্শিদাবাদে বদনাম চলছে এখন। মুর্শিদাবাদ এখন বদনাম, যে মুর্শিদাবাদ মানে জঙ্গি সন্ত্রাসী এমন একটা ভাব। এই কিছুদিন শমশেরগঞ্জের ঘটনা, এই বেলডাঙ্গার ঘটনা, এই অঞ্চলের ঘটনা, ওই অঞ্চলের ঘটনা, মানে তাক করে রেখে দিয়েছে। কেন? কারণ মুসলমানদের সংখ্যায় বেশি। এই জন্য বোঝানোর চেষ্টা করছে যে এখানে মুসলমান বেশি, দেখো এখানে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। অথচ গোটা বিশ্বের ইতিহাস দেখেন।